সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের রিসেট বাটন পুশের কারণে 26শে মার্চ স্বাধীনতা দিবস পালিত হচ্ছে না, অর্থাৎ কুচকাওয়াজ অনুষ্ঠান পালিত হচ্ছে না। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখেছেন 16ই ডিসেম্বর এই বিজয় দিবসটাও আমাদের সেই বিজয় দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠান হয়নি। 21শে ফেব্রুয়ারিটাও আমাদের ওইভাবে হয়নি, কারণ এই 16ই ডিসেম্বর এই বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানটা হচ্ছে, নিয়ম হচ্ছে সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অর্থাৎ 3 বাহিনীর প্রধান সহ সকলে উপস্থিত থাকবে। প্রধানমন্ত্রী উপস্থিত থাকবে, অর্থাৎ বর্তমানে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবে। তারা সকলে মিলে রাষ্ট্রপতিকে, অর্থাৎ রাষ্ট্রের প্রধান যিনি রাষ্ট্রপতিকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা সম্মান জানাবেন। এখন সেই 16ই ডিসেম্বরটা সেই কুচকাওয়াজ অনুষ্ঠানটা করা হয়নি। 1971 সালের 16ই ডিসেম্বর মানতে নারাজ ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই জন্যই, এবং তিনি এই রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাতে নারাজ। এই কুচকাওয়াজ অনুষ্ঠান হয়নি। 21শে ফেব্রুয়ারির যে অনুষ্ঠানটা হওয়ার কথা, সেই অনুষ্ঠানটাও তিনি সেভাবে করেনি। এই 21শে ফেব্রুয়ারির ঘটনার পরে এই সেনা প্রধানের মাথায় একটু নাড়া দিয়েছে যে দেশে তো একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে চলেছে। এজন্য বলেছেন পিছনে যা কিছু করেছেন এনাফ টু এনাফ, এই পর্যন্তই, ফুল স্টপ, আর সামনে বাড়িয়েন না। সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকেন, নিজেরা দ্বন্দ্ব বাজিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করিয়েন না। এরপরে আমাদের এই 26শে মার্চ স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস সম্পর্কে এক সাংবাদিক প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেবকে এবং একাধিক উপদেষ্টাকেও প্রশ্ন করা শুরু হয়েছে যে আপনারা এবারের এই স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানটা করবেন কিনা। তারা বলেছেন যে কুচকাওয়াজ অনুষ্ঠান করব, ঠিক আছে, কিন্তু আমাদের মনে শান্তি নেই, অশান্তি বিরাজ করছে, এজন্য আমরা কুচকাওয়াজ অনুষ্ঠান করতে পারবো না। অশান্তিটা কি? এখন পর্যন্ত আমরা রিসেট বাটনটা পুশ করতে সম্পূর্ণ পারলাম না। এখন পর্যন্ত আমরা সেকেন্ড রিপাবলিকের অগ্রসর করতে পারলাম না। এখন পর্যন্ত আমরা গণপরিষদটা তৈরি করতে পারলাম না। এখন পর্যন্ত আমরা যতদূর হত্যা করার দরকার ছিল, নির্বিচারে হত্যা করার দরকার ছিল, এগুলো করতে পারলাম না। এজন্য আমাদের মনে শান্তি নেই, বিদেই আমরা কুচকাওয়াজ অনুষ্ঠান করব না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস কুচকাওয়াজ অনুষ্ঠান করবে না কেন? কারণ কুচকাওয়াজ অনুষ্ঠান করতে হলে সেই স্বাধীনতা দিবস, তিনি আজকেও এই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে বলেছেন নতুন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের নতুন করে স্বাধীন করেছে বিজয়ী 26শে মার্চ স্বাধীনতা দিবস নয়। আর এই স্বাধীনতা দিবসে সকল বাহিনী সহ তিনি রাষ্ট্রপতিকে অনার করবেন, সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, কুচকাওয়াজ অনুষ্ঠান করবেন। স্বাধীনতা অর্থাৎ 7ই মার্চের ভাষণ সম্পর্কে এবং 26শে মার্চ, 25শে মার্চের কালো রাত সম্পর্কে যে বক্তব্য দিবে সেটা সে মানতে নারাজ, সেটা সে গ্রহণ করতে পারছে না। সেটা করতে না পারার কারণেই কুচকাওয়াজ অনুষ্ঠান হচ্ছে না। যাই হোক, কুচকাওয়াজ অনুষ্ঠান করেন বা না করেন, স্বাধীনতা দিবস পালন করেন বা না করেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি একটা মেসেজ ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি বাঙালি, আমরা বাঙালি। এই বাংলাদেশে কিন্তু
মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের কথায় বাংলাদেশ চলবে না। তাদের সংবিধান তৈরিতে এই বাংলাদেশের সংবিধান চলবে না। আপনার জাতিসংঘের মহাসচিবের কথায় এই দেশের মানুষ চলবে না। মহান মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিবরা জাতিসংঘ কোথায় ছিল? সুতরাং আমি বলবো, যা কিছুই করেন না কেন সবকিছুই ঠিক আছে, তবে সেকেন্ড রিপাবলিক আর এই গণপরিষদ আর রিসেট বাটন পুশ এগুলোর কথা মুখে আর উচ্চারণ করেন না, কারণ দেশের অবস্থা সর্বদিক থেকে তেমন ভালো না। মনে রাখবেন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ নিজেও পছন্দ করে না, মানুষ তো করেই না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যে অপকর্ম করতে করতে অপকর্মের সীমা যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহ কিন্তু আর ছাড় দেয় না। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।